হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমার চ্যানেলটিও ইনশাআল্লাহ এক সময় দাঁড়িয়ে যাবে। অনেক আশা নিয়ে এই ব্লগিংয়ে এসেছি, ইনশাআল্লাহ সাকসেস হতে পারবো আপনাদের সহযোগিতা পেলে। আমরা যমুনা ফিউচার পার্কে বেড়াতে গিয়েছি ফ্যামিলি নিয়ে। একটা কাজে গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম সেটা সবার পরে দেখতে পাবেন। তো আমরা ঘুরছি যমুনা ফিউচার পার্কে। মার্কেটটি অনেক সুন্দর, আমার ছেলে তো অনেক খুশি, কারণ ওকে নিয়ে খুব একটা সময় দিতে পারি না। ব্যস্তময় শহরে আসলে এভাবে সময়টা ঠিকভাবে বের করা যায় না। তো যাই হোক, সময় বের করে নিয়েছি। আমরা গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে, ভালো লেগেছে। দেখার মতো অনেক জিনিস আছে, ফটো সেশন করার মতো জায়গা আছে। ওভারঅল ভালো লেগেছে। যারা এখনও যান নাই অবশ্যই যাবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগার মতো একটা জায়গা। এখানে অনেক জিনিসের কালেকশন দেখলাম, ভালো লেগেছে। ব্যাগের কালেকশনটা ভালো লেগেছে। ব্যাগের পাশাপাশি আমার জুতার কালেকশনও খুব ভালো লেগেছে। ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, আহামরি সেরকম নয়। তবে জুতাগুলো আমার খুব ভালো লেগেছে। হাই রেঞ্জের ছিল, কিন্তু তারপরে আমার ভালো লেগেছে। বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে, দেখার সৌন্দর্য, ইচ্ছা করলে নিতে পারবেন। ভালো ছিল, নেওয়ার মতো অনেক জিনিস ছিল, ভালো কোয়ালিটির জিনিস। এই বিগ বসে অনেক ভালো ভালো জিনিস ছিল। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, অনেকই সুন্দর। পার্টি ড্রেসের জন্য একদম পারফেক্ট, ভালো লেগেছে আমার কাছে। ব্যাগ, জুতো, জামা, ড্রেস সবই ভালো লেগেছে। ঘুরতে যাওয়ার জন্য এটাও কিন্তু একটা ভালো জায়গা। একসঙ্গে পরিবার নিয়ে গেলেন কোনো কিছু কেনার জন্য, কেনাও হলো, দেখাও হলো, ঘোরাও হলো। খাওয়া দাওয়া তো অবশ্যই আছে, অবশ্যই খাওয়া দাওয়া করবেন। ফুড কোর্টে বেশ ভালো খাবার পাওয়া যায়। ঘর সাজানোরও অনেক জিনিস দেখলাম। যারা ঘর সাজাতে পছন্দ করেন তারাও এখান থেকে অনেক জিনিস নিতে পারবেন। নিজেকে সাজানো, ঘর সাজানো, সব কিছুই আছে। ভালো লেগেছে ওভারঅল। তো সবগুলি আমি ঘুরে ঘুরে দেখলাম। সব শপই মোটামুটি অনেক সুন্দর করে সাজিয়েছে, ভালো লেগেছে। এই প্লেসটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। আমরা এখানে ফটো সেশন করলাম, অনেক ফটো উঠিয়েছি বিভিন্নভাবে।
নিজের দেখার সৌন্দর্য বসে বসে দেখি আর ভাবি এত সুন্দর জায়গা। আমরা সবাই এখানে ফটো সেশন করেছি, আপনারাও করলে এখানে যেতে পারেন, ভালো লাগবে। লাইটিংটা এত সুন্দর ছিল, ভালো লাগছিল দেখে। ফটো সেশন না করে আর পারলাম না, এজন্য সবাই মিলে ফটো সেশন করলাম। আজ পরিবার নিয়ে বের হয়েছি, খুব ভালো লাগছে। নিজের মনে একটা অন্যরকম আনন্দ, অন্যরকম অনুভূতি, সব কিছুই এত ভালো লাগছিল, বলতে পারেন মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। মন খারাপের কোনো জায়গাই নেই যে মন খারাপ করব। পরিবার একসঙ্গে থাকলে আসলে কতই না ভালো লাগে। আমরা ইচ্ছা করলেই কিন্তু একটু সময় বের করে নিতেই পারি। একটু সময় বের করে নিলাম, একজন আরেকজনকে সময় দিলাম, একসঙ্গে ঘুরতে গেলাম। যদি একসঙ্গে বসে একটু কফিও খান, দেখবেন অনেক ভালো লাগবে। আজ যে সময়টা আছে হাতে, কালকে তো নাও থাকতে পারে, সেজন্য দিনটাকে উপভোগ করতে হবে। আমরা যদি দিনকে প্রতিটা দিন নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিই, উপভোগ করি, তাহলে অবশ্যই ভালো লাগবে। এটা নিজের উপর নির্ভর। আসলে নিজেকেই নিজের সময় দিতে হবে। সময় দিবেন, ভালো থাকবেন। পরিবার হচ্ছে একটি বন্ধন, এখানে একজনের ওপর আরেকজনের অনেক চাওয়া পাওয়া থাকে, কাছে চাওয়া পাওয়া থাকে। এই বন্ধনটাকে টিকে রাখতে গেলে, এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে এই সম্পর্কের যত্ন নিতে হবে। আপনি যদি বারান্দায় একটা টব লাগান, টব রাখলেন, টবে একটা গাছ লাগালেন, সেই গাছের তো অবশ্যই ভালো যত্ন নিতে হবে। ভালো যত্ন নিলে সে গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে। সম্পর্কও ঠিক সেই রকমই। আমরা মার্কেট ঘোরাঘুরি করলাম, করে আসলে অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, হাংরি। তো কেএফসিতে ঢুকে খাবার অর্ডার করলাম। খাবারটা আসলে খুব একটা ভালো ছিল না, সত্য কথা এটাই। মানে যেহেতু অর্ডার দিয়েছি এজন্যই খাওয়া, কিন্তু খাবারটা একদমই ভালো ছিল না, বলতে গেলে বাজে একটা খাবার। খাবারের মান ভালো ছিল না। ফ্রাইড চিকেনটা তবুও মোটামুটি, কিন্তু বার্গারটা একদমই বাজে। আপনারা যদি যান তো অবশ্যই দেখে শুনে বুঝে অর্ডার দিবেন। আমাদের মানে খুবই একটা লস হয়ে গিয়েছে। খাবারটা খুবই বাজে ছিল, কিন্তু দামটা অনেক বেশি ছিল। যাই হোক, কী আর করার, আপনাদেরকে বলে দিলাম, আপনারা সাবধান হয়ে যাবেন, বুঝে খাবার অর্ডার দিবেন। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পরে গেমিং সেকশনে চলে এসেছি। যমুনা ফিউচার পার্কে গিয়েছে, অথচ বাচ্চাকে গেম খেলাবো না, তা তো হয় না। ওর তো একটা শখ পূরণ করতেই হবে, তাই না? তো গেমিং সেকশনে এসেছি, ও যেটা চুজ করেছে ও সেটাই খেলবে। তার আগে একটু ঘুরে ঘুরে দেখছি, পুরাটা ঘুরতে পারি নাই, কারণ প্রায় সময় শেষের দিকে। 8টার পরে তো ঢুকতে দেয় না, কিন্তু 9:30টার মধ্যে বের হতে হয়। আমরা একটা কাজে গিয়েছিলাম, কাজটা করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, এজন্য আসলে এদিকে অত সময় দিতে পারি নাই। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি।
গেমিং সেকশনটা বেশ ভালো ছিল, অনেক বড়। বাচ্চাদের জন্য আসলে খুব সুন্দর একটা জায়গা। এই কোটটা আমার খুব ভালো লেগেছে, সত্যি সুন্দর। বাচ্চারা গেলে খুব এনজয় করবে, ওদের বোরিং লাগবে না। তো আমার ছেলে এখানে খেলছে, ও এটা চুজ করেছে, ও খেলছে। ওইটুকু সময় আর কি খেলবে, তারপরেও তার মনের আশাটুকু পূরণ করতে পেরেছি, এর জন্যই নিজের কাছে ভালো লাগছে। তো যাই হোক, অনেক কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর যমুনা ফিউচার পার্কে কেন গিয়েছিলাম এবার অবশ্যই বুঝতে পারছেন, আমার ছেলের হাতে ফোন দেখে, আইফোন 15 প্রো ম্যাক্স। সে এত খুশি, তার খুশি দেখে আমরা সবাই অভিভূত। যাই হোক, দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনা করি।